সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি নাচেন ভালো সুন্দরী গো বাঁধেন ভালো চুল নাচেন ভালো সুন্দরী গো বাঁধেন ভালো চুল হেলিয়া দুলিয়া পড়ে নাচ কেশরের ফুল বালা হেলিয়া দুলিয়া পড়ে নাচ কেশরের ফুল বালা নাচ কেশরের ফুল সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি হাই বলেছিলাম না আমি তোমার সাথে আসবো মানে যেমন নিয়ে আসুনি আমি একাই চলে এসেছি শর্মিলা গেভ মি দি অ্যাড্রেস একবার একটু রাইট প্যান গুড যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচে রায় যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচে রায় নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই রাই নাগর কানাই সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি এই কি হলো সবাই নাচছে তুমিও নাচবে তো নাকি গান থেমে গেল কেন আরে গানটা চলুক এই এবার সবার সাথে আমি আলাপ করিয়ে দাও কেন আমি কেন আলাপ করাবো আমি তোমাকে বারণ করেছিলাম আসতে নিজে এসেছো নিজে থেকে আলাপ করো বকছো কেন ওকে হাই আমি বিক্রম স্টেটসে বড় হয়েছি বাংলাকে জানা এবং দেখার ইচ্ছে এখানে ইন সার্চ অফ মাই রুটস ইউনো আর বাংলাতে এসেই যার সাথে প্রথম আলাপ পরিচয় তাকে প্রথমবার ছুঁয়েই আমার মনে হয়েছে পৃথিবীতে কোথাও একটা আর্থকোয়েক হচ্ছে সে হচ্ছে কমলিকা মাই বেস্ট ফ্রেন্ড এখন এখানে বাঙালি বিয়ে দেখবো তারপর অনেক ছবি তুলবো আর পেট ভরে রসগোল্লা খাবো কি তাই তো এখান থেকে আমি আর কমলিকা রাতের কলকাতা দেখতে যাব হ্যাঁ এক্সেলেন্ট এবং সকালবেলা যখন প্রথম সূর্যের আলোটা ফুটবে আকাশটা প্রচন্ড স্নিগ্ধ হয়ে যাবে সেই আকাশের তলায় আমরা দুজনে দাঁড়িয়ে গঙ্গার জলোচ্ছ্বাসে নৌকোয় ভেসে ভেসে বাড়ি ফিরবো বিক্রম আপত্তি আছে হোয়াট অ্যান এক্সেলেন্ট প্ল্যান বলো হ্যাঁ এই বাসালটা কেমন এক্সকিউজ মি আমায় বললেন শুনুন আমি যদি বাচাল হই তাহলে আপনি হুকুমকো হ্যাংলা বা রামগরুরের ছানা কোনো একটা দেখবে তুমি আচ্ছা ধরো যে কোনো একটা ধরো কি এটা আরে যে কোনো একটা ধরো একটা কেন? আরে একটা আমি আর একটা হুকুমকো হ্যাংলা তুমি দেখো উল্টোটাই উঠবে ধরে দেখো বিক্রম বাড়াবাড়ি করো না হ্যাঁ
অনেক হয়েছে বিক্রম, এবার থামো। ওকে, তাহলে বরঞ্চ আমি ছবিই তুলি নাকি? এক মিনিট, হ্যালো। আরে একটু হাসুন না, হাসতে জানেন না, হাসুন। আরেকটু, Yes, good, good, good. আরেকটা, ওকে, থ্যাংক ইউ। ও ও ও দাদা, আমরা সবাই একটা ব্যাপার ঠিক করলাম। ধরুন আপনারা যদি ছোট হতেন তাহলে কি হতো, সবাই আসতো, আপনারা তাদের প্রণাম করতেন, সবাই আপনাদের আশীর্বাদ করতো, উপহার দিত। কিন্তু এখানে তো পুরো ব্যাপারটাই উল্টো। সেই জন্যই আমরা ঠিক করলাম যে আমরাই আপনাদের প্রণাম করব, আপনারা আমাদের আশীর্বাদ করবেন, আপনারাই আমাদের উপহার দেবেন। হ্যাঁ একদম। এই আমি প্রণাম দিয়ে শুরু করলাম। থাক আমাকে প্রণাম করতে হবে না, আমার কাছে অত আশীর্বাদ নেই। হ্যাঁ হ্যাঁ জানি তো আমরা। সেই জন্য ওই যে পাড়ার মোড়ে ওই যে রাখে হরি বস্ত্রালয়, ওখানে আপনার নামে ওই খাতায় লিখিয়ে দিয়ে এসছি। আর ওই পছন্দ মতো জামা কাপড় সব এনে জড়ো করেছি দাদা, উপহার দাদা সব। কি বুদ্ধি রে তোদের! কিপ্টে বুড়োর কাছ থেকে কি করে জিনিস আদায় করতে খুব ভালো জানিস। থামো, ঘাট থেকে নামিয়ে দেবো, তখন বুঝতে পারবে। কি চুপ! দেখেছো মিসাউপো, আমাকে কিরকম অপমান করছে সব লোকের সামনে। আমার একে বিয়ে করতে রাজি হওয়াটাই ভুল হয়েছে। রাজি হওয়াটাই ভুল হয়েছে। এক জীবনে দুবার খাওয়া পড়ার দায়িত্বটা কে নিত শুনি? এর চেয়ে তো আমার গাড়ি চাপা পড়ে মরে যাওয়া ভালো ছিল। হোয়াট হ্যাপেন? ঝগড়া কেন? তোমার সাথে আমি একটাও কথা বলবো না। হ্যাঁ, কেন? তোমাকে আমি বারবার বারণ করেছিলাম যে তুমি এখানে আসবে না। চেনা নেই জানা নেই একটা বিয়ের বাড়িতে এরকম হ্যাংলা কেন তুমি? না না, কি করবো, আমার তো তোমাকে খুব দেখতে ইচ্ছে। সরি। এই বলছি, ওই হুকুমুকুটা কে? খবরদার বলছি বিক্রম, এরকম বাজেভাবে কথা বলবে না। আর বাজেভাবে মানে ও কেমন আমাকে খ্যাক করে উঠলো, তুমি দেখলে না? কে ও? ও আমার এক্স হাজবেন্ড, আর ও খুব নাম করা একজন জার্নালিস্ট। হ্যাঁ, খুব মাননি করে ওকে লোকে, এইভাবে ওকে নিয়ে কেউ ঠাট্টা করে না। এই শোনো, আমি তো আর খবর হতে চাই না, আমি কেন ওকে মাননি করতে যাবো বলতো? যত সব। তোমার তো এক্সের সাথে আরই হয়ে গেছে, তাও তুমি এই বাড়িতে এসছো, মানে এই বাড়ির লোকজন নিশ্চয়ই খুব ভালো, বলো? ওরা খুব ভালো, ওরা খুব ভালো মানুষ। দেখো সবাই কি সুন্দর মিলে মিশে আছে, কত ভাব একে অপরের সঙ্গে। আর ও কি মানে, তুমি কি তোমার এক্সকে ভালোবাসো? না, এমনি শুধু ফ্যামিলির ভালোবাসার জন্য তুমি নিশ্চয়ই এখানে আসোনি ম্যাম। আই এম শিওর যে তুমি। শোনো, তুমি না বড্ড বাজে কথা বলো সবসময়। ওকে, ওই হুকুমকোটার কি আর বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে। ও, সে কই? কে? আরে ওর বউ আবার কে? কেন, তাকে আবার তোমার কি দরকার? না না, দরকার, কেমিস্ট্রিটা একটু দেখতাম আর কি। ও নেই এখানে। কোথায় গেছে? ও বিদেশে পড়তে গেছে। ও বাবা, তাহলে তো ওর সাথে দেখা হবে না। তোমার খুব দেখা করার ইচ্ছে, দেখার ইচ্ছে ওকে, তোমাকে ছবি দেখিয়ে দেবো, তাহলে হবে তো? তোমার কাছে ছবিও আছে? আছে আছে, কারণ ও আমার বোন, আমার হাফ সিস্টার। হোয়াট? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু